আসসালামু আলাইকুম সবাইকে। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে আবারও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে একটি মজাদার রেসিপি হতে যাচ্ছে, আর তা হলো সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের তরকারি। এই শীতে সর্ষে পোস্ত দিয়ে এই কারিটা রান্না করলে গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে। আর কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি। তার জন্য প্রথমেই 1 চা চামচ করে সাদা সর্ষে ও কালো সর্ষে নিয়ে নেব। তারপর 1 চা চামচ পোস্ত নিয়ে নেব। এই 3টি উপকরণ একত্রে পানি দিয়ে 20 মিনিট ভিজিয়ে অপেক্ষা করব। তারপর এখানে 6 পিস বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে 1 চা চামচ করে হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিব। স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেখে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। হালকা কালার চলে আসলে এক পাশ উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে রাখব। মাছ ভাজার ওই তেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। 1 চা চামচ করে হলুদ ও লবণ দিয়ে আলুগুলো নেড়ে নেব। তারপর ঢাকনা দিয়ে 50% সিদ্ধ করে নেব। এদিকে আমার 20 মিনিট তো হয়েই গেল, তাই ছেঁকে রাখা সর্ষে পোস্ত, কয়েকটা কাঁচামরিচ ও সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিব। আলুগুলো ভাজা হয়ে গেলে একটি প্লেটে উঠিয়ে রাখব। তারপর বেগুনগুলো হলুদ ও লবণ দিয়ে ভেজে নেব। বেগুনগুলো হালকা ভেজে উঠিয়ে নিব। তারপর একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর ফোড়নে কালো জিরা ও কাঁচামরিচ দিয়ে দিব। কিছুক্ষণ ভাজার পর সুন্দর একটা অ্যারোমা চলে আসলে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। স্বাদমতো লবণ দিব। গ্রেভিটা ঘন হওয়ার জন্য এখানে 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। এরপর 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ মরিচ বাটা ও হলুদের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিব। নেড়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। 1 চা চামচ টমেটো বাটা দিয়ে নেড়ে নেব। ব্লেন্ডার জারে সর্ষে ও পোস্ত বাটা থেকে 2 চামচ দিয়ে নেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। 7 থেকে 8 মিনিট মশলাটা কষাবো। যত মশলাটা কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে। মশলা থেকে তেল ভেসে উঠলে আবারও নেড়ে এখানে ভেজে রাখা বেগুন ও আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে বেগুন ও আলু কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব। কিছুক্ষণ পর তরকারিটা যখন ফুটতে শুরু করবে তখনই ভেজে রাখা মাছগুলো উপর থেকে ছড়িয়ে দিয়ে দিব। নেড়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর আমাদের তরকারির সব কিছুই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা মাখো মাখো হলে তরকারিটা নামিয়ে ফেলব। এই তো আমাদের বাটা মাছের তরকারিটা একদমই রেডি। এখন সার্ভ করে নিব। এই তরকারিটা খেতে ভীষণই মজা হয়ে থাকে। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের আরও রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।